কি নদী? পদ্মা। পদ্মা নদী। ও মাই গড, দ্য ভিউ জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। গোপাল যাচ্ছে গোপাল। মাইসেলফ চাউন্দি ঘোষণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি, না আমার সাথে আছে হ্যালো হ্যালো অ্যান্ড আরও আছে, ঈদের ছুটিতে সবাই বাসায়। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? রাজশাহী ঘুরতে। হরে কৃষ্ণ। জয় বাবা ভোলানাথ, বাবা বল ছুটি ক্ষমা করে দিও, হরি বল হরি বল। And this is my final look. কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ম্যাচিং ম্যাচিং। না না, আমি চা খাবো না। আমরা এখন বগুড়া বসে বসে চা খাচ্ছি। এটা তো সব তো বুড়া আগে তো আমার গোয়াল ভাড়ার মতো লাগে, তার আমার গোয়াল ভাড়ার মতো লাগে। দেখতে কেমন বিচ্ছিরি লাগে। আসছে গোপাল যাচ্ছে গোপাল। দিন আমরা বিকেল বিকেল রাজশাহী পৌঁছায় যাই, আর তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম, মানে কি খাওয়া যায় আর কি। বড় দিদিকে স্কুল করতে করতে করেনি। তো এই তো আমরা এখন আছি রাজশাহীতে। এই সেই খাওয়া দাওয়া সারলাম, 5টা 10 বাজে। এখন আমরা লাঞ্চ করে উঠলাম। বড় দিদি খুবই টেনশনে আছে, কখন যে বমি করে দেওয়া তার ঠিক নেই। কিন্তু ও কিন্তু সচরাচর বমি করে না। বমিওয়ালা মানুষ এই যে আমি একটা অনু এসে সাথে সাথে বমি করে দিচ্ছে। আমি একজন আমার মুখ। বাই দা ওয়ে, ইগনোর মাই ফেস, ইগনোর মাইন্ড। এটা হচ্ছে রাজশাহী জুট মিল। এটাই তো বুঝতে পারছেন এটা কি কাজ করে এখানে। তো আমরা এখন আমার ভাবছি দেখছেন আমার কেমন লাগিচ্ছে। তো আমাকে কেমন লাগছে সেটা আমি দেখো না, একটু ভালো লাগছে না। তো আমরা এখন ভাবছি আমরা কিভাবে যাব, কজ আমাদের সিচুয়েশন খুব একটা ভালো না, কেবলই খায় উঠলাম। খাইতেও পারি না, আমার ফেভারিট জায়গা। তাও খাসির মাংস, বড় দিদির ফেভারিট খাবার। ওই যে আমার দিদি কামিং। ভাই একটা দাওয়াই লিখি। আজকে আমার একটা জুতা নেই বলে আমি খারাপ লাগিচ্ছে। আহা ভালোবাসা কেন এত অসহায়। আর তারপর আমরা রাজশাহী সেই ভাইরাল হরলিক্স চা খেলাম, যেটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তো আমরা এখন যাচ্ছি টি বাথে। দ্য টি বাথই তো লেখা নাকি? খালি টি বাথ লেখা। আমাদের সামনে মনে দা টি বাথ দেখে আসলাম। যে যাই হোক, আমরা টি বাথে যাচ্ছি। তো যে দেখাই কি করব, সবাই তুই বাদ দেখছে, তুই বাদ দেখ। হ্যাঁ, কারণ আমি মানে আমার জ্ঞান আসার পর থেকে মনে হয় সম্ভবত প্রথমবার আমি রাজশাহীতে আসলাম। এর আগে কখন আসছি, কবে আসছি, আদৌ আসছি কিনা আই ডোন্ট নো। দিস ইজ মাই ফার্স্ট টাইম। বাদটা দেখা আসলাম কেন? কি রেখে আসলাম কি না? অবশ্য আমি পারবো, আমার অনেক শক্তি আছে। থাক, মানুষ আবার হাসাহাসি করবে। ও জাস্ট ওয়াও। ওটা কি নদী? পদ্মা। পদ্মা নদী। একবার বললে তো কাল পাওয়া যাবে না। আমরা ওই পাশেও গেছিলাম। চলো সামনে যেয়ে দেখাই। আমি সাইড দিয়ে অনেক স্ট্রিট ফুড আছে, লাইক মোমোস, তারপর ভাইরাল ফুড, যে আলুর যে ভাইরাল ফুড। আর ওয়েদার জাস্ট ওয়াও। পিছনেও তো অনেক মানুষ আছে রে। ও মাই গড, দ্য ভিউ জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। আকাশটাও সেই, বাতাসও সেই, আকাশও সেই, নদীও সেই। আমরা
আমরা এখন নিচে যাচ্ছি অ্যান্ড লিটারেলি এখানে এত বাতাস, একটা ভালো ছবি পর্যন্ত তুলতে পারছি না, প্রচুর পরিমাণে বাতাস। আর ব্যাকগ্রাউন্ডে বাতাসের মিউজিক আসলে তোমরা বুঝতে পারবা, বড়দিদির দিকে তাকালে বুঝতে পারবা কি পরিমাণে বাতাস। এখান থেকে নামাটা খুব টাফ। ও মাই গড, ইসরে পায়ে লাগছে। এখন প্রায় সন্ধে লেগে গিয়েছে অ্যান্ড আমরা এখান থেকে এখন চলে যাব। ও মাই গড, চলে এসেছি, বাট আমার উপরে আসতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। ভিউটা তোমাদের দেখিয়ে দিই, ওটা পদ্মাপাড়ের ও পাশ ছিল আর এটা হচ্ছে এ পাশ, মানে মাঝখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আরো অনেক কিছুই আছে। Look at the view, as you can see. অনেক সুন্দর। তো গাইস, মাঝখানে অলরেডি একদিন হয়ে গিয়েছে আমরা রাজশাহী থেকে এসেছি অ্যান্ড কালকে দিদি আর দাদা ভাই ওরাও বাসায় চলে গিয়েছে অ্যান্ড কালকে আমরা সবাই অনেক বেশি সিক ছিলাম। জার্নিটা কেন জানি আমাদের জন্য শুভ ছিল না, আর তাছাড়াও আমি জার্নি করতে পারিনি, এই জন্য আমি ট্রাভেল ব্লগগুলো করি না। তো এই ব্লগটি ছিল এই পর্যন্ত। ইফ ইউ গাইজ এনজয় দিস ব্লগ, সো ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।